হযরত আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করল কিন্তু এতে উম্মুল কুরআন অর্থাৎ সূরা ফাতিহা পাঠ করল না তাতে তার নামাজ অসম্পূর্ণ রয়ে গেল। এ কথা তিনি ৩ বার বললেন। এ কথা শুনে কেউ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞেস করলেন, আমরা যখন ইমামের পিছনে নামাজ আদায় করব তখনও কি তা পাঠ করব? উত্তরে তিনি বললেন, হাঁ, তখনও তা পাঠ করবে নিজের মনে মনে। কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ বলেছেন, আমি নামাজ অর্থাৎ সূরা ফাতিহাকে আমার ও আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করেছি এভাবে যে হামদ ও শানা আমার জন্য আর দুয়া বান্দার জন্য। আর বান্দা যা চায় তা তাকে দেয়া হয়। বান্দা বলে, সব প্রশংসা আল্লাহর যিনি সমস্ত জাহানের প্রতিপালক। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার প্রশংসা করল। যখন বান্দা বলে, আল্লাহ বড় মেহেরবান ও পরম দয়ালু, আল্লাহ তখন বলেন, আমার বান্দা আমার গুণগান করল। বান্দা যখন বলে, আল্লাহ কিয়ামতের দিনের মালিক, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে সম্মান প্রদর্শন করল। বান্দা যখন বলে, হে আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদাত করি এবং তোমার কাছেই সাহায্য কামনা করি, তখন আল্লাহ বলেন, এটা আমার ও আমার বান্দার মধ্যকার ব্যাপার, ইবাদাত আল্লাহর জন্য আর দুয়া বান্দার জন্য। আর আমার বান্দা যা চাইবে তা সে পাবে। বান্দা যখন বলে, হে আল্লাহ, তুমি আমাদেরকে সহজ ও সরল পথে পরিচালিত করো, সে সমস্ত লোকের পথে যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, তাদের পথে নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। তখন আল্লাহ তাআলা বলেন, এটা আমার বান্দার জন্য, আর বান্দা যা চাইবে সে তাই পাবে। মুসলিম ৩৯৫, তিরমিজি ২৯৫৩, ইবনু মাজাহ ৮৩৮, আহমাদ ৭২৯১, সহিহ ইবনু হিব্বান ৭৭৬। মিশকাতুল মাসাবিহ ৮২৩। হাদিসের মান সহিহ।